আজকে রান্না করব ডিমের কারি। ডিম সিদ্ধ বসেছে, যাব মশলা গুছাবো। ডিম ভাজা বসিয়ে দিয়েছি, কড়াই উল্টে যাচ্ছে। মশলাতে দিয়ে দেবো রসুন, আদা। আমি পেঁয়াজ বেটে দিই, টমেটো বেটে দিই, আমার সুবিধার জন্য আমি বেটে দিই। যার যেরকম মনে হয় সে সেরকম করতে পারে। আর এটা হবে মানে ডিমের কষা, কারি না। আমি ভুল বলে ফেলেছিলাম। এই যে লঙ্কা টঙ্কা দিয়ে আর জিরে দেবো, দিয়ে বেটে দেবো। এই যে জিরে, লঙ্কা, আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিক্স করে দিয়েছি, দিয়ে বেটে দেবো। ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি বের করে নেবো। মশলা কমপ্লিট হয়ে গেছে। ফোড়নে দেবো হচ্ছে তেজপাতা, জিরে, দিয়ে দেবো মশলা। দেবো পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম। আর কিছু দেবো না এর মধ্যে, যেহেতু জিরে টুরে তো বাটা হয়ে গেছে। ভাবতেই পারছো মশলা কষলে সবাই ওরকম হয়, মানে ঠান্ডা লেগে যায়। কিছু মনে করো না, ঠান্ডা লেগে গেছে মশলা কষতে গিয়ে। যাই হোক, রান্নাটা করি, তোমরা দেখো। ভালো লাগলে তোমরাও একটু ট্রাই করো। ডিমের কারি তো কোনো ব্যাপার না, সোজা জিনিস। ডিমের কারি না, ডিমের কষা, ভুলে যেতে পারে। এর মধ্যে আলু দিয়ে দেবো, আলু দিয়ে কষবো। ডিমের কষা কমপ্লিট হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই যে আমার যে রান্নার মানে টেকনিকটা, রান্নার যে সিস্টেমটা কেমন লাগলো তোমাদেরকে কমেন্টে জানিও প্লিজ। দয়া করে কমেন্টে জানালে আমার খুব ভালো লাগবে। যাই হোক,